আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি নরসিংদী থেকে যশোর। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পূর্বাচল 300 ফিট হাইওয়েতে। আজকে আমাদের নরসিংদী থেকে যশোরের সম্পূর্ণ জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমরা পূর্বাচল 300 ফিট হাইওয়ে দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে মতিঝিল আরামবাগ বাস স্ট্যান্ড হতে আমরা যশোরের বাস ধরব। আমাদের বাসের সময় দুপুর 2টা 30 মিনিটে। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। কেন তোমার চোখে আমার স্মৃতি উড়ে, আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে। কেন পারি না ভুলতে পারি না আজও তোমাকে, মেঘেরই ছায়া ফেরারি মায়ায় খুঁজি আমাকে। আবার দেখা হবে, ফের কথা হবে, খুনসুটি হবে, আবার গল্পরা রবে। আবার কিছু হাসি কিছু কান্না একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে। আবার দেখা হবে, ফের কথা হবে, খুনসুটি হবে, আবার গল্পরা রবে। আবার কিছু হাসি কিছু কান্না একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে। আরামবাগ থেকে আমরা আমাদের বাসে উঠে পড়েছি। আমরা এসপি গোল্ডেন লাইনের চেয়ার কোচ বাসে করে আমরা আজকে যশোর যাব। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এবং তারই দুপাশ দিয়ে বয়ে চলা প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। তারই সাথে আমি অনেক এক্সাইটেড, কজ এটা আমার ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। সো আপনারা দেখতে থাকুন আমাদের যশোর জার্নির ভিডিও। আশা করি সকলে এনজয় করবেন। আজ শহর জুড়ে নেই কারো মুখে হাসি, বাতাস জুড়ে অভিমান রাশি রাশি। তাই তোমার আমার যত গল্প স্বল্প, আজ হঠাৎ করে সবই হলো অল্প। কেন পারি না ভুলতে পারি না আজও তোমাকে, মেঘেরই ছায়া ফেরারি মায়া খুঁজি আমাকে। এখন আমরা রয়েছি শ্রীনগর এলাকায়। শ্রীনগর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে বয়ে চলা এই চমৎকার রাস্তাটির পাশেই হচ্ছে শ্রীনগর রেল স্টেশনের অবস্থান। রেল স্টেশনের ওভারভিউটা এক কথায় অসাধারণ ছিল। এই মুহূর্তে আমাদের বাসটি পদ্মা সেতুর টোল প্লাজায় অবস্থান করছে এবং টোল প্লাজায় টোল প্রদান করে আমাদের বাসটি পদ্মা সেতুর দিকে যাচ্ছে। পদ্মা সেতুতে আমি এবারই প্রথম ভ্রমণ করছি,
তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে পদ্মা সেতুতে ভ্রমণ করেছেন। আবার দেখা হবে, ফের কথা হবে, খুনসুটি হবে, আবার গল্পরা হবে, আবার কিছু হাসি, কিছু কান্না, একসাথে হয়ে আবার স্বপ্ন রাবে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাদের মন বধুয়ায় রে, কি জানি কি করে, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া। পদ্মা সেতু পার হয়ে আমরা শরীয়তপুরে প্রবেশ করে দেখি ওখানকার রাস্তাঘাটগুলো ভেজা এবং আকাশ মেঘলা, হয়তোবা আমরা জার্নির সাথে বৃষ্টিও উপভোগ করতে পারবো। বলতে না বলতেই আবারও শুরু হয়ে গেল বৃষ্টি, যার কারণে বাসের জানালা দিয়ে বাহিরটা স্পষ্ট ক্যামেরাতে হয়তোবা আসছে না, বাট আমরা অনেক এনজয় করতেছিলাম বৃষ্টির এই ওয়েদারটা, মানে আমাদের ভ্রমণের আনন্দটাই আরও বাড়িয়ে তুলেছিল সেই মুহূর্তে। আমাদের যাত্রা বিরতির জন্য সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে আমাদেরকে 20 মিনিটের বিরতি দেওয়া হয় এবং আমরা এই সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট থেকে হালকা পাতলা নাস্তা করি।
আমাদের বাসের মতো আরও অন্যান্য বাসগুলো এই সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। আমরা যাত্রা বিরতি শেষে আবারও যশোরের উদ্দেশ্যে বের হই। দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে, আর মেঘের মাঝে সব ভাবনাগুলো ডুবে। কেন তোমার চোখে আমার স্মৃতি উড়ে, আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে। কেন পারি না ভুলতে পারি না আজও তোমাকে, মেঘেরই ছায়া ফেরারি মায়া খুঁজি আমাকে। আবার দেখা হবে, ফের কথা হবে, খুনসুটি হবে, আবার গল্পরাও রবে। আবার কিছু হাসি কিছু কান্না একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে। আবার দেখা হবে, ফের কথা হবে, খুনসুটি হবে, আবার গল্পরাও রবে। আবার কিছু হাসি কিছু কান্না একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে। থ্যাংক ইউ এভরিওয়ান এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আমরা 6টা 30 যশোরে পৌঁছাই এবং যশোরে পরে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই সেই ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট দেব। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।